আসসালামু আলাইকুম সবাইকে। আমি মাহফুল আলম অর্ণব আপনাদের স্বাগতম জানাচ্ছি আজকে নতুন একটি এসএপি বিএমডি লেকচারে। তো আজকের এই লেকচারে আমরা দেখব যে কিভাবে আমরা একটা ফ্রেম স্ট্রাকচারে ইনক্লাইন্ড লোড থাকলে সেটা সলভ করতে পারি। তো আমরা স্ট্রাকচারটাকে অ্যানালাইজ করে নিই। স্ট্রাকচারে আমরা দেখতে পাচ্ছি যে আমার এখানে একটা মেম্বার আছে, সেটা হচ্ছে এবি, সেটা একদমই ভার্টিক্যাল। সেখানে একটা হরিজন্টাল ফোর্স 2 কিলো নিউটন মাঝ বরাবর কাজ করতেছে। এখানে একটা ইউডিএল আছে এবং এখানে একটা ইনক্লাইন্ড মেম্বার আছে। ইনক্লাইন্ড একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলের ইনক্লাইন্ড মেম্বার, এবং সেই ইনক্লাইন্ড মেম্বারটা একদম ইনক্লাইন্ড মেম্বারটার উপরে সাম সর্ট অফ একটা পয়েন্টে, কোন পয়েন্ট আমরা জানি না, সে একটা পয়েন্টে আমাদের 5 কিলো নিউটন সেই মেম্বারটার উপরে লম্ব বরাবর পড়তেছে, অর্থাৎ এই মেম্বারটার সাপেক্ষে লম্ব, ভূমির সাপেক্ষে না। তো এখন এটাই হচ্ছে আমাদের এটার এসএফডি বিএমডি ড্র করতে হবে। তো এটার জন্য কী করতে হবে তা আমরা দেখি। সো ফার্স্ট অফ অল আমাদের তিনটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে ট্রায়াঙ্গেল ক্যালকুলেশন, ইনক্লাইন্ড লোড বের করা এবং ইনক্লাইন্ড লোডের সাথে যে ডিস্টেন্সটা আছে সেটা বের করা। এটার কীভাবে কী করবো সেটা দেখি। তো প্রথম কাজ যেহেতু ট্রায়াঙ্গেল ক্যালকুলেশন, সেটা দেখি। ট্রায়াঙ্গেল ক্যালকুলেশন হচ্ছে আমরা এই যে এই ট্রায়াঙ্গেলটা তৈরি করে এটার উচ্চতাটা বের করবো এবং এর ভিতরে কতটুকু থিটা রয়েছে, অর্থাৎ কোণ রয়েছে, সেটা বের করবো। সেই কাজটা করেছি। উচ্চতার জন্য আমরা বের করেছি হচ্ছে সিমিলার ট্রায়াঙ্গেল ফর্মুলা দিয়ে 1/2। এই যে এখানে 1/2 ছিল, 1/2 ইজ ইকুয়ালস টু টোটাল হাইট হচ্ছে আমার এক্স ডিভাইডেড বাই টোটাল উইথ। টোটাল উইথ হচ্ছে আমার 6, তাহলে এখানে আমরা এক্স এর ভ্যালু পাচ্ছি 3 ফিট। অর্থাৎ আমাদের এই যে টোটাল যে ডিস্টেন্সটা, এটা হচ্ছে আমাদের 3 ফিট উচ্চতা। আর সেই সাথে এখন যদি আমরা থিটার ভ্যালু বসাই x/6, এক্স এর ভ্যালু তো 3 আর 6 তো 6, তাহলে এটার ভ্যালু আমরা পেয়ে যাচ্ছি 26.565 ডিগ্রি। এরপর আমরা ইনক্লাইন লোডটাকে দুইটা উপাংশে ভাগ করে দেখাবো। এখানে আমি একটু মুছে দিই। ইনক্লাইন লোড হচ্ছে আমাদের এখানে 5 কিলো নিউটন, সে কীভাবে পড়তেছে এটা আমাদের এখন দেখতে হবে। তো এটা হচ্ছে আমরা যদি লম্বা করি, তাহলে এই ভূমির সাথে এই ত্রিভুজটা করতেছিল 26.565 ডিগ্রি কোণ। তাহলে এই ইনক্লাইন লোডটা 90-র সাথে মাইনাস হবে। এই যে এইটুকু যেহেতু 90 ডিগ্রি ছিল, তো 90 মাইনাস 8 ডিগ্রি করলে যে ডিগ্রিটা আসে সেটাই হচ্ছে আমার এই 5 কিলো নিউটনটা ভূমির সাথে কত ডিগ্রি করতেছে, সেটা হচ্ছে আমার 63.435। তাহলে এখন আমি 5 সাইন করলে আমার একটা ভ্যালু আসবে যেটা নিচের দিকে কাজ করতেছে, আর 5 কস করলে আমার একটা ভ্যালু আসবে যেটা বাম দিকে কাজ করতেছে, এই যে এটা। তো আমি দুটো উপাংশ ভাগ করে ফেলেছি। এরপর হচ্ছে আমার ইনক্লাইন লোড ডিস্টেন্সটা এটা আসলে কিছু না, এটা মূলত আমি বের করেছি হচ্ছে আমার এই উপরের যে অতিভুজটা আছে। তো আমি এখানে ভূমি জানি, আমার ভূমি 6, উচ্চতা হচ্ছে 3, তাহলে অতিভুজ কি √3² প্লাস 6², এটাই আর কিছু। তো এটা করলে যেটা আসে সেটাকে 2 দিয়ে ভাগ করে 2 সাইডে লিখে দিয়েছি। তাহলে আমার হচ্ছে মেইন যে ফার্স্টের 3টা কাজ করা সেটা করা শেষ। এখন আমরা চলে আসবো মূল রিয়াকশন ফোর্স, অর্থাৎ এ আর ডি এর ভ্যালু বের করা। এখানে আমাদের যেহেতু তিন ধরনের লোড আছে, আমরা তিনটাই বের করবো। সামেশন অফ এইচ ডান দিকে 0, এখানে আমরা কি করবো 2 প্লাস এই যে 2 ডান দিকে এইচ, এখানে এইচ এর ভ্যালু আমরা ধরেছি ডান দিকে, এবং -2.236, এটা কোনটা, এটা হচ্ছে যে আমার কজের ভ্যালুটা 5 ইন্টু কজের যে ভ্যালু -2.236, এটা কোন দিকে যাচ্ছে, বাম দিকে। সো এটার ভ্যালু আমার আসতেছে, তাহলে এইচ এর ভ্যালু আসছে 0.236 কিলো নিউটন। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের কি মোমেন্ট অনে, এখানে আমরা একটা মোমেন্ট নেব। তো মোমেন্টের ক্ষেত্রে 2 ইন্টু 6, এই যে 2 এদিকে যাচ্ছে এবং এখান থেকে 2 ডিস্টেন্স 6, 5 ইন্টু 4 ইন্টু 6, এটা হচ্ছে আমার 5 ইন্টু 4 লোড এটুকু, আর 6 হচ্ছে আমার এটা মিডল পয়েন্ট থেকে এটুকু ডিস্টেন্স, এটা 4 আর এখানে 2, 6 প্লাস 4.472 ইন্টু 11, এটা কি দেখি 4.472 হচ্ছে আমার এই যে এই ভ্যালুর ক্ষেত্রে, এই যে এটার হচ্ছে আমার নিচের দিক বরাবর যে ভ্যালুটা আসতেছে, অর্থাৎ এই যে এই ভ্যালুটা, এটা হচ্ছে আমার 4.472, আর এইটুকু ডিস্টেন্স হচ্ছে আমার 11, এই যে 448 আর এখানে 3, তাহলে কত হলো 11। তাহলে এটাও প্লাস, এগুলো সব মোমেন্টের হিসাবে ক্যালকুলেশন করা হচ্ছে। এরপর হচ্ছে মাইনাস কত, আরডি ইন্টু 14, এই যে আমার আরডি হচ্ছে উপরের দিকে কাজ করতেছে এবং এখান থেকে টোটাল ডিস্টেন্সটা 14 ফিট। তো এরপর হচ্ছে আমরা লাস্টেটা দেখি, আমাদের লাস্টেটা হচ্ছে 2.236 ইন্টু 10.5। তো এটা কি আমাদের 2.236 হচ্ছে আমার হরিজন্টাল ফোর্সটা, যেটা বাম দিকে কাজ করতেছে, যেই বরাবর এই বরাবর বাম দিকে কাজ করতেছে। তাহলে আমার এই যে এখান থেকে যে এই পর্যন্ত উচ্চতা সেটা লাগবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমার এইটুকু ডিস্টেন্স হচ্ছে 6 ফিট এবং আমার এইটুকু ডিস্টেন্স হচ্ছে আরও 3 ফিট, তাহলে 9, কিন্তু আমার কিন্তু আরও একটু সামান্য উঁচু আছে, সেটা কত, সেটা আমরা যেই ফিগার থেকে বের করতে পারছি, সেটা হচ্ছে আমাদের কত, 1.5 ফিট। এই যে এটা একদম মাঝ বরাবর কাজ করতেছিল, তাহলে এইটুকু 1.5 ফিট এবং এইটুকু 1.5 ফিট, তাহলে এখানে 6 প্লাস 3 প্লাস এইটুকু 1.5, তাহলে কত হয় 10.5, তাহলে সেই 10.5 এখানে লেখা হয়েছে। এরপরে তাহলে আমার আরডির ভ্যালু চলে আসলো, আরডির ভ্যালু আমরা বের করে ফেললাম। তাহলে সামেশন অফ ভার্টিক্যাল নিলাম, ভার্টিক্যালের জন্য আর এ প্লাস আরডি মাইনাস 5 ইন্টু 4, 5 ইন্টু 4 মাইনাস 4.472, এটা করলে আমার আর এর ভ্যালু চলে আসছে 13.207। তাহলে আমার টোটাল আর এ আরডি বের করা শেষ, আমার রিয়াকশন ফোর্সের কাজগুলো শেষ। এখন হচ্ছে আমার এসএফডিবিএমডি ড্র করতে হবে। তো এসএফডিবিএমডি ড্র করার সময় আমি সেখানে এটা লিখে ফেলেছি। এখন কথা হচ্ছে কি, আমরা এটার ক্ষেত্রে এসএফডিবিএমডি কি নর্মালি ড্র করতে পারবো, এটা কিন্তু একটু ব্যতিক্রম এসএফডিবিএমডি আমরা দেখতে পাচ্ছি। কারণ এখানে হঠাৎ করে আমি দেখতে পাচ্ছি যে বিএমডির মোমেন্ট নিচ থেকে শুরু হয়েছে, যেখানে আমরা নর্মালি 0 থেকে শুরু করি, কিন্তু আমি এখানে কোনো মোমেন্ট দেখতে পাচ্ছি না। তো এই ধরনের ইনক্লাইন যখন বিমগুলো দেওয়া থাকবে, ইনক্লাইন বিম বা মেম্বার যেটাই বলি, সেই সময় আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে প্রত্যেকটা মেম্বারকে আলাদা আলাদা করে আমাদের ক্যালকুলেশন করতে হবে। এখানে 3টা মেম্বার দেওয়া আছে, 3টা মেম্বারকে আলাদা আলাদা ফ্রি বডি ডায়াগ্রামে এঁকে সেখানে আমাদের ক্যালকুলেশনগুলো করে তারপরে সেটা বসাতে হবে। সেটা কীভাবে করে সেটাই এখন আমরা দেখব। তো সেটার জন্য আমরা যেখানে আমি লিখে দিয়েছি, দিস ইজ ফুললি সলভ ডায়াগ্রাম, বিলো ইজ দ্য পার্ট বাই পার্ট সলিউশন
ফর দিস ডায়াগ্রাম। তো আমরা ফার্স্ট মেম্বারের কথা চিন্তা করি, যেটা হচ্ছে আমাদের ভার্টিক্যাল মেম্বার, এই যে উপরের দিকে যেটা যাচ্ছে, এই যে এটা। তো এই মেম্বারের দিকে যদি আমরা তাকাই, এই মেম্বারটাকে আমি এখন কি করেছি, এটাকে হরিজন্টালি রেখে দিয়েছি, মানে এটা ছিল এরকম, এখন এটা হয়ে গেছে এরকম। তাহলে এরকম থেকে এরকম হওয়ার পরে এর উপর কি কি লোড কাজ করতেছে সেটা আমরা দেখতে পারি। আমাদের একদম মাঝ বরাবর 2 কিলো নিউটন কাজ করতেছে, যেটা এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে 2 কিলো নিউটন মাঝ বরাবর। এবং আমার এখানে আমার এক্সিয়াল ফোর্স কি ছিল, আমার এক্সিয়াল ফোর্সটা ছিল কিন্তু 0.236 কিলো নিউটন। তাহলে আমার এক্সিয়াল ফোর্সটা যদি এটা ছিল, এই যে এখানে যদি আমি দেখাই একটু, তাহলে ঝামেলা মানে যেটা ছিল আমার এক্সিয়াল ফোর্স, কিন্তু যেহেতু আমি এটাকে বাঁকিয়ে ফেলেছি এজন্য এটা এখন হয়ে গেছে আমার এসএফডির ফোর্স, আর আমার এসএফডির যে ফোর্সটা ছিল সেটা হয়ে গেছে এখানে আমার এক্সিয়াল ফোর্স। কারণ জিনিসটাকে কি আমি যে এখান থেকে এখানে এরকম বাঁকা করে ফেলেছি। সো এখানে যেটা এরকম এরকম ছিল সেটা হয়ে গেছে কি, সেটা হয়ে গেছে যে এরকম, ব্যাপারটা হচ্ছে এরকম হয়ে গেছে আর কি। তো আমাদের 13.207 এটাই দিকে ঠিক আছে, মাঝখানে এটা, এখন আমাদের ডান সাইডে এটাকে এখন ব্যালেন্স করতে হবে। সো এখানে আমাদের নিচের দিকে যাচ্ছে 2.236, তাহলে এখানে আমার উপরের দিকেও যাবে 2.236, আর আমার ডান দিকে যাচ্ছে 13.207, তাহলে বাম দিকেও যাবে 13.207। এখানে একটা মোমেন্ট এসেছে, এই মোমেন্টটা হচ্ছে কিভাবে এসেছে এটাই আমরা এখন বের করবো। তো এটার জন্য আমরা এখন শেয়ার ফোর্স ডায়াগ্রাম আঁকবো। শেয়ার ফোর্সের জন্য আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমার পয়েন্টে 0.236 নিচে নেমেছে, তো নিচে নামছি, এরপর কিছু নেই, সোজা সোজা গিয়েছি, এখানে আবার 2 কিলো নিউটন নিচে নামতে হয়েছে, নিচে নেমেছি, এখানে কিছু নেই, সোজা গিয়েছি, লাস্টে গিয়ে উপরের দিকে ফোর্স 2.236 উপরে যাওয়া হয়েছে। সো এখান থেকে আমরা যেটা পাচ্ছি সেটা এখন আমি কি এসএফডি বিএমটি করবো। এইটুকুর যদি এরিয়া ক্যালকুলেশন করি আমার হচ্ছে 1.416, এবং যেটা নিচে এজন্য নিচের দিকে যাবে। এটার এরিয়া ক্যালকুলেশন করলে আমি পাবো হচ্ছে আরও সামথিং একটা পয়েন্ট, সেই পয়েন্টে যদি আমরা মাইনাস করি আমরা পাচ্ছি 14.828। তো এটা হচ্ছে আমার এই মেম্বারের জন্য, স্পেসিফিক্যালি এই মেম্বারের জন্য এসএফডি এবং বিএমডি। তাহলে এখন আমরা এই জিনিসটাই মূলত এখানে এঁকেছি, সেটা আমি দেখাই। এই জিনিসটাই 14.828, এই মোমেন্টের ভ্যালুটা এখানে রেখেছি, কিন্তু এসএফডির ভ্যালুটা কিন্তু আমি এখানে লিখিনি। কেন লিখিনি, কারণটা আমার এখানে বুঝতে হবে। কারণটা হচ্ছে আমরা যখন এই ডায়াগ্রামটা অ্যানালাইজ করব, আমাদের এসএফডিটা কাজ করবে হচ্ছে এই যে নিচের দিকে বরাবর, একদম নিচের দিকে, ভার্টিক্যালি ডাউন, ডাউন বা আপ আর কি, ভার্টিক্যালি ডাউন বা আপ। কিন্তু এখানে আমরা যে এসএফডিটা ক্যালকুলেশন করেছি সেটা অ্যাকচুয়ালি এই দিকে যাচ্ছে, যেটা হরিজন্টাল, সেটা আসলে অ্যাকচুয়াল বিমের সাপেক্ষে এটা হচ্ছে আমাদের একটা অ্যাক্সিয়াল ফোর্সি, যেটা হরিজন্টাল দিকে যাচ্ছে। এই জন্য এখানকার যে এসএফডি সেটা আমরা কখনোই ক্যালকুলেশনে আনবো না। কিন্তু এটার ক্ষেত্রে যে মোমেন্টটা তৈরি হবে সেটা কিন্তু আমার কোনো ঝামেলা করতেছে না, এই জন্য এখানকার মোমেন্টটা আমরা হিসাবে নিব, কিন্তু এসএফডিটা আমরা নিব না। এই জন্য এসএফডির ভ্যালুটা আমরা নিইনি, কিন্তু মোমেন্টের ভ্যালুটা আমরা নিয়েছি। তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট এটা শেষ, এখন আমরা সেকেন্ডটাতে যাবো। এটা হচ্ছে আমার সেকেন্ড মেম্বার, হরিজন্টাল মেম্বার, যেটা সোজা লম্বা, যেখানে আমার ইউডিএল আছে সেই মেম্বারটা। এই মেম্বারটার ক্ষেত্রে আমরা লেফট সাইডে যা যা ছিল সেটা লিখছি, যে নিচ থেকে উপরের দিকে 13.207 হচ্ছে আমার সাপোর্টের ফোর্স দিচ্ছিল, এক্সিয়াল ফোর্স ছিল 2.236, আর হচ্ছে আমার একটা মোমেন্ট ছিল আগে থেকে দেওয়া, সেটা হচ্ছে 14.828 কিলো নিউটন মিটার। এখন আমার এখানে ডান সাইড হচ্ছে একটা ইউডিএল আছে, এবং এই সাইডে আমরা দেখতে পাচ্ছি যে একটা মোমেন্ট আছে, এই মোমেন্টটাই হচ্ছে আমরা এখন ক্যালকুলেশন করব। তো এটার জন্য কীভাবে ক্যালকুলেশন করবো, যে আমরা আবার শেয়ার ফোর্স ডায়াগ্রাম আঁকবো। তো এখানে হচ্ছে আমাদের শেয়ার ফোর্স ডায়াগ্রামটা আগেরটার সাথে কিন্তু আর মিল থাকবে না, কারণ এবারেরটা হচ্ছে অ্যাকচুয়াল শেয়ার ফোর্স ডায়াগ্রাম। তো এবারটা আমরা আঁকবো হচ্ছে এখান থেকে আমার কত 13.207 যাচ্ছে উপরে, ঠিক আছে, উপরে গিয়েছে, এখানে মাঝখানে কোনো লোড নেই, তো এখানে একদম স্ট্রেট লাইন, এখানে একটা ইউডিএল আছে, ইউডিএলটা আমরা ক্যালকুলেট করলে নিচে 4 × 5, এটা ছিল অ্যাকচুয়ালি 4 মিটার জুড়ে, আর এটা ছিল 4 মিটার। সো আমাদের এখানে কত 20, যদি আমি এখন মাইনাস করি 13.207 মাইনাস 20, আমার আসা হচ্ছে 6.793, এই যে এই ভ্যালুটাই চলে আসছে। তো আমরা পেয়েছি, এবং সেই সাথে আমি ছোটো করে এর ক্যালকুলেশনটা করে দিয়েছি, যে এইটুকু যে ডিস্টেন্স 6.614, এটা কীভাবে এসেছে সেটা। সো এখন এটার জন্য এখন আমরা বিএমডি ড্র করবো। তো এই যে এখন বিএমডি কিন্তু আমরা যেহেতু অ্যাকসেপ্ট করেছি, আমরা বিএমডিটা ওই আগেরটা থেকে কন্টিনিউ করবো, কিন্তু এসএফডিটা কিন্তু কন্টিনিউ করবো না। এসএফডি এখান থেকে নতুন ডায়াগ্রাম তৈরি হয়েছে। তো বিএমডি আমার আগে ছিল কত 14.828, এখান থেকে হচ্ছে আমার এইটুকুর ক্ষেত্রফল করতে হবে 13.207 × 4, কারণ এইটুকু ডিস্টেন্স ছিল কত আমার 4, এবং এইটুকু ডিস্টেন্সও আমার টোটাল 4। তো এখানে আমরা ক্যালকুলেট করে যদি প্লাস করি আমরা পাচ্ছি হচ্ছে 13 কিলো নিউটন, এবং এখান থেকে এইটুকুর জন্য আমরা কী করবো, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা যোগ করবো। তাহলে হাফ হচ্ছে আমার, হাফ তো হাফই, ভূমি হচ্ছে আমার 2.641, এই যে এইটুকু ডিস্টেন্স, আর উচ্চতা হচ্ছে আমার 13.207। যদি আমি যোগ করার পরে ক্যালকুলেট করার পরে যেটা আসে সেটা যদি আমি 38-এর সাথে যোগ করি তাহলে আমি পাচ্ছি 55.44। এরপর কিন্তু আমার এই পার্টটুকু মাইনাস, তাহলে এখানে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা যদি করি সেই ভ্যালুটা আমার মাইনাস দিতে হবে 55.44 এর সাথে, এবং ভ্যালুটা মাইনাস দিলে 50.825 আসে। সো আমার এইটুকুর জন্য ক্যালকুলেশন শেষ, কোনো ঝামেলা হয়নি। এখানে আমি মোমেন্টটা পাচ্ছি 50.825, সেই জিনিসটা এখানে লেখা হয়েছিল 50.825। তো এখন আমরা হচ্ছে থার্ড মেম্বারের জন্য কাজ করবো, সেটা হচ্ছে ইনক্লাইন মেম্বার, যেটা অর্থাৎ এই যে এই মেম্বার যেটা আমরা দেখতে পাচ্ছি, যে এই যে ইনক্লাইন মেম্বার, এটার জন্য তো আমরা আগের সবগুলোর মতো এটাকে হরিজন্টালি বসাবো। তো যেহেতু এটা ইনক্লাইন ছিল, ইনক্লাইন থাকার কারণে যে আমি যদি বলি যে এটাকে অ্যাকচুয়ালি যে ফোর্সটা সেটা এখন হয়ে গেছে আমার, সরি এখানে আমার সাদা কালার ছিল, এখানে যে ফোর্সটা সেই ফোর্সটা আমার হয়ে গিয়েছে হচ্ছে ইনক্লাইন্ড। কীভাবে কী বলতেছি একটু বোঝাই। এটা ছিল হচ্ছে আমার সেই বারটা, তো এখানে আমার যে রিয়াকশন ফোর্স সে কাজ করতেছিল এইভাবে। তো এখন আমি বারটাকে করে ফেলেছি এরকম
একদম হরিজন্টাল। তাহলে এই রিঅ্যাকশন ফোর্সটা তো সে এভাবে কাজ করতেছিল, এখন সে এদিকেও বেঁকে গেছে। তাহলে এখন সে তো আর সোজা উপরে নেই। তাহলে সেক্ষেত্রে কি করতে হবে? সেক্ষেত্রে এর ২ টা উপাংশ আমাকে এখন নিতে হবে। তো উপাংশ নেওয়ার জন্য আমার জানতে হবে যে এই বিমের সাথে এই রিঅ্যাকশন ফোর্সের অ্যাঙ্গেলটা কত ছিল। বিমের সাথে রিঅ্যাকশন ফোর্সের অ্যাঙ্গেল। সেটাই মূলত আমি এখানে বের করেছি এবং বের করে দেখতে পেয়েছি যে সেটার ভ্যালু হচ্ছে 63 পয়েন্ট এই যে এটা 435, এখানে রাউন্ড ওভার করে লেখা হচ্ছে, এটা অ্যাকচুয়ালি 435। কারণ আমার এই টোটাল ত্রিভুজের যে কি বলে ত্রিভুজের সাথে ত্রিভুজের ভূমির সাথে যে আমার মেম্বারের যে কোণটা ছিল সেটা ছিল হচ্ছে 26.56। তাহলে সেই পার্ট থেকে আরো হচ্ছে আমার যে রিঅ্যাকশন ফোর্সের ডিসটেন্স সেটা হচ্ছে 90 থেকে মাইনাস করলে আমি পেয়ে যাবো। তো 90 থেকে মাইনাস করছি, এই ভ্যালুটা এসেছে। তো এই ভ্যালুটা লিখলে আমরা হচ্ছে কি এই যে সাইন লিখলে আমরা উপরের ভ্যালুটা পেয়ে যাচ্ছি 10.076 এবং কজ লিখলে আমরা এক্সিয়াল ফোর্সটা পেয়ে যাচ্ছি 5.038। আর এই যে আমার যে মাঝখান বরাবর যে লোডটা কাজ করতেছিল সেটা কিন্তু একদম 90 ডিগ্রি বরাবর কাজ করতেছিল, এই যে এই বিমের সাপেক্ষে, এই যে বিমের সাপেক্ষে একদম 90 ডিগ্রি বরাবর কাজ করতেছিল। তো সে একদম সোজাই কাজ করতেছে, তার জন্য আমরা কোনো এক্সট্রা ক্যালকুলেশন করতেছি না। এখন আমার এই ডান সাইডে যে ভ্যালুটা এসেছে এই ভ্যালুটাকে জাস্ট কি করবো আমরা, যে রেস্ট্রিক্ট করার জন্য যে ভ্যালু লাগে সেটা বাম সাইডে লিখে দেবো। এখানে হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের মেইন একটা ব্যাপার চলে আসতেছে। কি ব্যাপার চলে আসতেছে? এখানে হচ্ছে আমার কত 10.076, এটা হচ্ছে 5 এর ভ্যালু। তাহলে আরও যদি আমার এটা ঠিক করতে হয় তাহলে কি লাগবে, আরও নিচের দিকে আরও 5.076 ভ্যালু লাগবে, সেটা লিখে দিয়েছি। তাহলে আমার যেই ঘটনাটা ঘটতেছে যে আমার এই লেফট সাইডে 5.076 থেকে আমার এসএবি ডায়াগ্রামটা শুরু হচ্ছে, কিন্তু আমরা যদি আগের ডায়াগ্রামে খেয়াল করি, আগের ডায়াগ্রাম আমাদের শেষ হয়েছে 6.793-তে, অর্থাৎ এখানে এসে সে আবার কিছুটা উপরের দিকে চলে যাবে। এই জিনিসটা মূলত এখানে বোঝানো হচ্ছে। এই জিনিসটা কিন্তু আমরা নর্মাল যখন ক্যালকুলেশন করব তখন ধরতে পারবো না, এই জন্য এই ম্যাথগুলোতে আমাদের প্রতিটা মেম্বার আলাদা আলাদা করে ক্যালকুলেশন করতে হয়। সো এই যে এখন হচ্ছে আমাদের 5.0676 এসেছে, এখান থেকে এইটুকু ডিস্টেন্স, এখানে এসে আরও 5 নিচে নেমে যাবে, অর্ধেক পরিমাণ ডিস্টেন্স। এখন আরও একটা জিনিস বলে রাখা ভালো, এই টোটাল ডিস্টেন্সটা কিন্তু 3 ফিট না। আমরা যে যদি এখানে তাকাই আমাদের দেখে মনে হতে পারে যে হয়তো এই টোটাল ডিস্টেন্সটা 3 + 3 6 ফিট, কিন্তু আসলে না। আমরা কিন্তু বিমের উপর ক্যালকুলেশন করবো, অর্থাৎ আমার এই যে বিমের যে দৈর্ঘ্যটা সেটা লাগবে, যেখানে দেওয়া আছে এই যে 3.354 এই দুটো যোগ করলে আমার টোটাল বিমের যে দৈর্ঘ্য সেটা আসছে। এখন এই বিমের দৈর্ঘ্যটা যা আসবে সেটা নিয়ে আমরা ক্যালকুলেশন করবো। সেই জন্য এই যে 3.354 এবং 3.354 গেলে 6.708, এটা হচ্ছে টোটাল বিমের যে দৈর্ঘ্য সেটা। সো এই বিমের দৈর্ঘ্য এখানে ক্যালকুলেশন করলাম 5.076, আর সেখানে এসে আবার একটু 5 নিচে নেমে যাবে, তাহলে 10.076, লাস্টে এসে আবার 10.076 উপরে চলে যাচ্ছে, তাহলে এখানে জিরোতে এসে মিলে গেল। এখন হচ্ছে আমরা কি করবো, বেন্ডিং মুভমেন্ট আঁকবো। বেন্ডিং মুভমেন্ট আবার আগে যা ছিল সেখান থেকে কন্টিনিউ করবো। আমার আগে ছিল হচ্ছে 50.825, তাহলে 50.825 লেখা আছে। সেখান থেকে হচ্ছে আমার এইটুকু ডিস্টেন্স কি নিচে নামবে, এখানে আমি 5.076 ইন্টু 3.354 গুণ করলে যা আসে সেটা যদি মাইনাস করি তাহলে আমার 33.8 চলে আসছে, এবং এখানে 10.076 ইন্টু 3.354 এটা যদি করি এবং সেই ভ্যালুটা যদি 33.8 থেকে মাইনাস করি আমার ভ্যালু একদম জিরোতে এসে মিলে যাচ্ছে, তাহলে আমার বেন্ডিং মুভমেন্টও মিলে গেল। এই জিনিসটাই মূলত আমি এই টোটাল ডায়াগ্রামটাতে দেখানোর চেষ্টা করেছি, যেখানে এখানে কি হয়েছে, এবং এই যে এটা ছিল সেই পার্টটা যেখানে যে 6.739 থেকে আবার একই লাইনে কমে 5.076 হয়েছে, সেখান থেকে আবার বেড়ে এখানে এই করে লাস্টে জিরোতে এসে মিলে গেছে। এখানে কিন্তু এই যে আমি এটা এখানে দিয়ে দিয়েছি আরডির ভ্যালু 11.266, কিন্তু আমরা এটা ব্যবহার করি না, আমরা ব্যবহার করেছি এটার সাইন কম্পোনেন্ট 10.076, এই জন্য 10.076 থেকে উপরে উঠে এসে জিরো হয়েছে। তো অ্যাকচুয়ালি এই ডায়াগ্রামটা এক চান্সে আঁকা কখনোই সম্ভব না, কারণ এখানে হচ্ছে এখানে হচ্ছে ইনক্লাইন মেম্বার রয়েছে। আমাদের এই ধরনের ম্যাথগুলোর ক্ষেত্রে এভাবেই এরকম পার্শিয়ালি মেম্বারগুলো আলাদা আলাদা করে ফ্রি বডি ডায়াগ্রাম এঁকে সেটা এসএপি বিএমডি ড্র করে তারপরে সেটাকে কম্বাইন করে এভাবে করতে হবে, তাহলে আমরা ম্যাথটা করতে পারবো। তো এই ভিডিওটি আসলে একটু কমপ্লেক্স ছিল, ভিডিওটি একবার না বুঝলে বারবার দেখানোর অনুরোধ রইল, এবং কোনো কিছু নিয়ে যদি প্রশ্ন থাকে অবশ্যই আপনি কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি যথাসাধ্য উত্তর করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।